তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু ভাসা মেঘ উড়ে যাচ্ছে এবং আজকের দিনকের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মতন মেঘলা মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। একাধিক জেলার ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা বিরাট বড় আপডেট চলে এসেছে এবং সেই আপডেটে কমলা সতর্কবার্তা একাধিক জেলাতে জারি করে দিয়েছে। তো আমরা সরাসরি সবার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকে রাত্রিবেলার লেটেস্ট রিপোর্টে কোন কোন জেলাতে কমলা সতর্কবার্তা জারি করে দিয়েছে, তার সাথে সাথে একাধিক জেলার ক্ষেত্রে একটা ঝড়েরও বার্তা কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ ঝড়েরও একটা আশঙ্কা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর করছে। তো পুরো ব্যাপারটা আমরা প্রথমে দেখব, আমরা একদম অফিসিয়াল আপডেট এবং তারপরে আমরা লাইভ আপডেটের ঝড় এবং বৃষ্টিপাতের যে কয়েকটা আপডেট আছে সবকটা আপডেট আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা আমরা পেয়ে গিয়েছি এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে আজকের দিনকে রাত্রিবেলার দিকে কি লেটেস্ট আপডেট দিয়েছে সেটা আমরা একটু দেখে নেবো। তো দেখুন এখানটাই কলকাতার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে এবং ওভারঅল টানা পরপর 5টা দিনই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। কিছুটা আমরা নিচের দিকে আসবো এবং সতর্কবার্তাটাই ভালো করে দেখে নেব। তো দেখুন এখানটাই আমরা যদি নিচের দিকে নামি, তো দেখুন এখানটায় কি বলে দিয়েছে যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি হলুদ সতর্কবার্তাও দেওয়া রয়েছে কলকাতার ক্ষেত্রে আজকের দিনকে, পাশাপাশি আগামী কালকের দিনকে ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা থাকবে এবং তারপরে 21 তারিখ বাদ দিয়ে 22 তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু এই হলুদ সতর্কবার্তা থাকবে। তার সাথে সাথে আপনারা কি দেখতে পাচ্ছেন যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড়ও উঠতে পারে। তো তার সাথে সাথে হাওড়ার দিকটা কিন্তু ঝড়ের গতিবেগটা বেশি থাকবে, যার কারণেই এখানে কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ঝড় উঠতে পারে। তার সাথে দেখতে পাচ্ছেন হেল অর্থাৎ শিলা বৃষ্টিপাতেরও কথা বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওড়ার ক্ষেত্রে ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে। হুগলির ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা এবং উত্তর 24 পরগনার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও বাঁকুড়া এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা রয়েছে। হলুদ সতর্কবার্তা মানে কি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় প্রত্যেক দিন আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু এই কমলা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা জারি থাকবে, যেখানে কালকের দিনকে ক্ষেত্রে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে কমলা সতর্কবার্তা এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়াও আমরা যদি একটু উপরের দিকে যাই তো পশ্চিম মেদিনীপুর হুগলির ক্ষেত্রেও কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে। বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রেই হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা বুঝতে পারছেন যে এখন থেকে কিন্তু বৃষ্টিপাত চলতে শুরু হয়ে গিয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে। শীতের যে প্রকোপ আপনারা বুঝতে পারছেন যে শীত চলে গেছে, শীত ফিরে আসার আর কোনো রকম চান্স নেই। ধীরে ধীরে কিন্তু যে হালকা যে ঠান্ডার যে আমেজটা এখনো পর্যন্ত রয়েছে সেই ঠান্ডার আমেজটাও কিন্তু চলে যাবে। তো আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথেই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতেরও দেখা মিলতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাবো উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের দিকে। তো বন্ধুরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা আমরা যদি দেখি, তো উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। তো এখানে কোনো রকম ভয়ঙ্কর কোনো সতর্কবার্তা নেই, তবে দৃশ্যমানতা কমে যাবে দার্জিলিং এর ক্ষেত্রে, সেটাই বার্তাটা দেওয়া রয়েছে হলুদ সতর্কবার্তার মধ্যে। তাছাড়া কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও থাকবে আগামী কালকের দিনের ক্ষেত্রে। সমস্ত জেলাতেই এই সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সরাসরি আমরা এবারে চলে যাব লাইভ আপডেটে। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে লাইভ আপডেটে এবং লাইভ আপডেটের সবার আগে আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানটাই। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতা, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, উলুবেড়িয়া, খড়দা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, শ্রীকান্তপুর, শ্যামনগরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে যেটা দেখতে পাচ্ছি যে কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতন ভাবেই থাকতে চলেছে। তবে কখন কখন বৃষ্টিপাত থাকবে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবো। তো দেখুন আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং সকালবেলা 8টার পর থেকে ধীরে ধীরে জামশেদপুর হয়ে এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা বাড়তে আরম্ভ করবে। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কালকের দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে তুমুল পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু যথারীতি মতনভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। নিউ টাউন এই সমস্ত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, উলুবেড়িয়ার ক্ষেত্রে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বন্ধুরা আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে এই এলাকাগুলোর ক্ষেত্রে নলহাটির দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল এখানটাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা যদি জুম ইন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কলকাতা, নিউ টাউনের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা আমরা ধীরে ধীরে এখান থেকেই ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রি বেলার দিকটাতেও বৃষ্টিপাতের তুমুল প্রকোপ বাড়তে পারে আগামী কালকের দিনকের ক্ষেত্রেই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে আগামী কালকের দিনকের ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলা কিংবা সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলার মধ্যে কাটোয়া, নদিয়া লাগোয়া, নদিয়া জেলা সংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে 3 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। 8 ঘন্টা মানে 8টা 3 ঘন্টা আগে, মানে 5টা কিংবা 3 ঘন্টা পরে মানে বলতে পারেন যে 11টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে নদিয়া এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে। তার সাথে সাথে বর্ধমান এবং বাঁকুড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আরামবাগ, চন্দননগরের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকটায় গেলে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকাটার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রে তেমন সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু এগোতে আরম্ভ করে দেবে। সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টিপাতটা এগোবে এবং বৃষ্টিপাতটা কোথায় যেতে আরম্ভ করে দেবে, নদিয়া থেকে আস্তে আস্তে কলকাতার দিকটাই, হাওড়া, হুগলি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এগোতে আরম্ভ করে দেবে। বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এলাকাগুলোর ক্ষেত্রে এগোতে আরম্ভ করে দেবে। কিছুটা যদি জুম ইন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যশোর, কচ্ছেদপুর, মাগুরা, ডামোহড়া, আলামডাঙ্গা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু বৃষ্টিপাতের এই সম্ভাবনাটা থাকবে। আমরা এখান থেকেই ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা অংশেই কমে গিয়েছে এবং শুক্রবার দিনটা আমরা দেখব যে শুক্রবার দিনকে কি হবে। তো দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা আমাদেরকে দিয়েছিল এবং আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে যে আপডেটটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই ম্যাচ করে গিয়েছে, যেখানে শুক্রবার দিনকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা নেই। শনিবার 22 তারিখ দিনকে আমরা চলে আসলাম এবং দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরে বলে দিয়েছে যে শনিবার দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। ঠিক সেই মতন আমরা লাইভ আপডেটও দেখতে পাচ্ছি যে শনিবার দিনকের ক্ষেত্রে বেশ ভালো মতন ভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। দেখুন এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে সেই অর্থে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে বারংবার বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে শীত শেষের দিকে চলে এসছে এবং শীত কালটা চলে গিয়ে বসন্তকালের যে পরিবর্তন সেটা কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি, শীতকাল থেকে আমরা বসন্তকালের দিকে এগোচ্ছি।
ঠিক সেই সময় কিন্তু বর্ষাটাও মানে আপনার বর্ষা তো এখনো পর্যন্ত আসেনি, কিন্তু আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিপাত কেন হচ্ছে সেটাও কিন্তু আমরা আগের দিনকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে এই মুহূর্তে জলীয় বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ এবং জলীয় বাষ্পটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঢুকতে আরম্ভ করে দিয়েছে। তো জলীয় বাষ্প ঢুকলে কি হয়, আর্দ্রতা মানে এমনিতে কিন্তু শীতকালে আর্দ্রতা কম থাকে, তো শীতকালে মানে আজানাক এই আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু উত্তরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে যেই জলীয় বাষ্পটা আসছে তখনই কিন্তু বৃষ্টিপাতটা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হওয়ার যে চান্স এটা অনেক বেশি রয়েছে। কারণ আপনারা দেখতে পেলেন যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমরা লাইভ আপডেটে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। শীতের ব্যাপারে আমি আপনাদেরকে আগের দিনকে ভিডিওতে বলে দিয়েছিলাম যে তাপমাত্রা কিন্তু আর কমার সম্ভাবনা নেই। হ্যাঁ, অল্প স্বল্প বৃষ্টিপাতের ফলে একটু আধটু মানে যেখানে যেখানে বৃষ্টিপাত হবে, নর্মালি গরমকালের সময় আপনারা দেখে থাকেন যে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ভাব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আমাদের হিউমিডিটির কারণে কিন্তু হয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা অত বেশি মনে হবে না। দেখুন, ভোরবেলা 5টার সময় 20 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, যেটা আমরা 10 ডিগ্রির কাছাকাছি ভালো শীতে দেখতে পেয়েছিলাম। তো তাপমাত্রা কিন্তু অলরেডি দ্বিগুণ হয়ে গিয়েছে। তো ঠান্ডা পড়ার কিন্তু আর তেমন কোনো চান্স নেই। শীতকাল যারা যারা উপভোগ করেছেন, যারা যারা শীতকাল প্রেমী মানুষ রয়েছেন, তাদের জন্য খুব বেশি একটা ভালো সুখবর না, কারণ শীতকাল চলে যাচ্ছে। কিন্তু যারা যারা মানে কৃষকজীবী মানুষ রয়েছে তাদের জন্য ভালো খবর যে ধীরে 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 কিন্তু ওয়েদারের যে চেঞ্জ হবে তাতে করে তারাই উপকৃত সব থেকে বেশি হবে। তো আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টিপাত এই মুহূর্তে তৈরি হবে এবং বৃষ্টিপাতের ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে এই মুহূর্তে পাকাপাকিভাবে শীতের বিদায় শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অতি অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।